আপনি বলবেন, আপনি গান গাইলেন মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। তোমার মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। আপনি বলবেন, কোন ভক্ত যদি গুরুর 8টি উপাসনা নিতে পারে তার দেহটা সোনাবরণ হয়ে যায়, কাঞ্চা সোনা, কাঞ্চা সোনা হয়ে যায়। তারে আগুনে ছয় না, আগুনে পুড়ে না, জমেও ছয় নাই আল্লাহর ওলি যেই জনায়। তারে মাটিতেও খায় না, জমেও ছয় নাই আল্লাহর ওলি যেই জনায়। যদি 8টি উপাসনা যদি কোনো ভক্ত করতে পারে তার দেহটা জমেও ছুবে না, মাটিতেও খাবে না, তার দেহটা হয়ে যাবে কাঞ্চা সোনা বরণ। আপনি বলবেন সেই 8টি উপাসনা কি? 8টি উপাসনা নিতে হয় এটা বন্ধু বলে বিশ্বাস আমি করিব আর কারে, বাড়ির পাশে আইনা দেখো হা, ছুরির বদলে ফুল দিয়া আঘাত করে। দেখছেন মায়াহীন দয়াহীন মানুষ আল্লাহ কেমন কইরা বানাইল সন্ধ্যা সরকার রে। হ বাবা এই এটা আমার পঞ্জামের এলাকা, সাবধানে কথাবার্তা কইবেন। এখন মাইয়া করতে কইতেছে, হয়তো আমার বিয়ার আলোচনাটাই করতেছে, আমি রাজি না দিক কেমন হয় তারা মিলাই তারতেছে না, গিয়া কইতেছে আম্মা আব্বা তুম ঘর যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নাই। আজকের পালা হলো গানের পৃষ্ঠে গান, মালজুরা ওইটা হইব আস্তে 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 এই জন্মে। হ্যাঁ যাই হোক, কথা শুনবেন না বিদায় মালজোড়া গান দিছেন, এরপরেও যদি বেশি পাকনামি করি তাইলে ঝামেলা আছে। আমি একটি গান করি, গানের ভিতরে দেখা যাক কি হয়। আর বাড়ির পাশে আইছি তো, অনেক সময় মানুষ মেহমানদেরকে আপ্যায়ন করে। বাড়ির পাশে গানে আইছি, আমার পরে আইছে তারা, হ্যাঁ তাইলে মেহমানদারি করবো কেনা? ভয়ে যদি আগে আসে, যদি আবার ভয় ভাবেন না মানুষ না, অনেক সময় সময়ের কারণ, প্রত্যেকদিন গান তো আমাদেরকে একটু, যাই হোক সমস্যা নাই। দেখি বাড়ির পাশে আসছি, দূরে তো অনেকদিন গান গাই, অনেক টাইট কইরা ফাইট কইরা, হ্যাঁ ধরে আজকে বাড়ির পাশে আইছি, দেখি কি কর। মাটির দেহ হবে সোনারে, তোমার মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণা সাজাওয়া, আর হবে না তোমার জন্ম মরণ হবে বারণা
যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা দয়া করে ফল একটু কমবে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা করে দীপ জ্বালাইয়া আধার ঘরে এই সাউন্ডলা কই হল দিয়া সাউন্ডের ভাই আপনি আপনি হাত দেন না যে ওনাকে দেন হ্যাঁ আবার আবার হলে নেবেন আরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা ওরে করলে সাধনে পালায় সমন্তার মরণের ভয় থাকে না মরণে ভয় থাকে না নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা তুমি জন্ম লইয়া সাউন্ডের লোক কই এই মানব কুলে অহংকারে ভুইলা রইলে মানব জমিন আবাদ করলি না জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুইলা রইলে
মানব জমিন আবাদ করলি না। তোমার গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতে ফল ধরবে না। দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতে ফল ধরবে না, নিলে গুরু উপাসনা। মনরে ওরে নবী মান 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 মনরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। গানের কথা হলো এই সাউন্ড কন্ট্রোলার যিনি দয়া করে একটু মঞ্চে আসেন তাড়াতাড়ি, কথা বোঝা যায় না, হল একবারে বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। তোমার মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। মনরে তুমি দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালায়া আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে তুমি মানব কুলে জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে এই মানব জমিন আবাদ করলি না। ফকির লালন সাইজির একটি গানে আছে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজের গুণে তাতে ফল ধরে না, সময় গেলে সাধন সাধক চাইমিয়া সাহেব বলেছে, তোমায় যারে ভালো লাগে যা করো জহুরের আগে, নইলে ঠেকিবে সন্ধ্যা বেলা, মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। যারে ভালো লাগে, যারে দেখলেই ভালো লাগে। তাসাউফ শিক্ষার মধ্যে আমাদের হ্যালো হ্যালো, এটা হল, এই যে হলটা ডিস্টার্ব করতেছে, কথার বিকৃতি ঘটায় দেয়। হ্যালো হ্যালো, আচ্ছা আতেন না আতেন না আতেন না, দাদা 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 আতেন না, সর্বনাশ। হ আতায় নষ্ট হয়ে যাবো। এখন কোনটা কি করছেন ওটা আগের জায়গায় রাখেন, ঠিক আছে? হ্যাঁ না টেহাই নষ্ট করছে, হেলারে 200 দিছে, হেলা বাঘ যেমন। ধন্যবাদ কাগজের টাকা, কঠিন রূপ থাকে না গায়ে, যে পাই তোমার শুভ দেখা। ধন্যবাদ কাগজের টাকা। টাকা হইল এমন একটা বিষয়, এই টাকা কাগজের টাকা। এক ভাই আর এক ভাইকে পৃথিবী থেকে বিদায় করে দেয় টাকা, মা থেকে সন্তান আলাদা করে এই টাকা, বাবা থেকে সন্তান আলাদা করে টাকা। মানুষ মানুষকে মানুষ বইলা মনে করে না এই টাকা। কি সাংঘাতিক কাগজের পাওয়ার, হ্যাঁ চিন্তা করছেন নি? আমিও আয়া পড়ছি ময়মনসিং নেত্রকোনাতে, এই টাকা কি আমি কি আমি নির্দোষ না?
এই চন্দ্রা সরকার আফগানে প্রায় মানে 2600 টাকা টুল ভাড়া দিব আয় পড়ছে এই টাকা। সব কিছুর পিছনেই তার কারিগরি আছে। এখন কথা হইল, তুমি জন্ম নিয়ে মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না। দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষ হইলেও এটাতে ফল ধরে না। মাধ্যমে অনেকটা বিষয়। আমরা যদি কোনো ক্ষেতের মধ্যে একটা জমির মধ্যে যদি আপনি ধান রোপণ করেন, ধানের আশাই করতে হবে। আপনি পাট রোপণ করবেন, পাটের আশা করবেন। আপনি বাগান করলেন, কাঠের বাগান করলেন, ফুলের বাগান করলেন, যাই লাগান ওইটার আশাই করবেন। যদি কোনো কিছুই না রোপণ করেন তাহলে আগাছা ছাড়া কিছুই হবে না। এই কারণে কইছে যে ঠাই সিনিয়া নামাকিলে কাজল হয় রে কালি। কবি জালালে কয় গুদাম খালি ভাঙা ঘরে শিয়াল কুকুর জাগে। ফরিদ উদ্দিন বলছে ফরিদের মন মন্দির খানা ভরে গেছে আবর্জনা, তাই তো বন্ধু কথা কয় না, এই আবর্জনার ঘরে হয় না উদয়। আমি নয়ন শেখ যদি পরম বন্ধুর আশা করতে যাই তাহলে আমার এই জায়গাটা পরিষ্কার করলেই পরম বন্ধু আমার এখানে বাস করবে। তখনই বলছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। মুমিনের কল সাধারণ কোনো ব্যক্তির কলবে না। যে সুদ খায়, ঘুষ খায়, হারাম কয়, হারাম দেখে, তার কলবে না। যিনি মুমিন, যিনি আল্লাহওয়ালা ব্যক্তি, জিনার চোখ দিয়া খারাপ দৃষ্টি দেয় না, জিনার কান দিয়া খারাপ কথা শুনে না, জিনার মুখ দিয়া খারাপ কথা কয় না, জিনার পা দিয়া খারাপ রাস্তায় যায় না, তথা সর্ব অঙ্গ প্রত্যঙ্গ নিজের নিয়ন্ত্রণে আইনা সাধনা করতেছে, তিনি আল্লাহওয়ালা, তার ভিতরে আল্লাহ থাকে। এখন আমি নয়ন শেখ সবকিছুই করি, আল্লাহরেও ডাকি। মানুষের আবাদত কবুল হইলে চেহারার সৌন্দর্য বাড়ে, কামাই রুজি বিভিন্ন আয় উন্নতিতে ভরপুর থাকে। এই মানুষটা বিপদগামী কম হবে। সব দিক থেকে সে নিজেই বুঝতে পারবে যে তার আবাদত কবুল হচ্ছে। সে সর্বদাই আবাদতের সময় হইলে তার ওই সময়ে তারে কোনো মানুষ বাইন্দাও রাখতে পারবে না। তো আমরা অনেকেই ভয় পায় যে আমরা কথা যেন না, সঠিক কথা আপনি যে কোনো জায়গায় দাঁড়ায়া বলতে পারেন। যেটা মিথ্যা এটা সারা জীবনই মিথ্যা, যেটা খারাপ এটা এই পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্তই খারাপ, এটা করা যাবে না। তো ভালো কথা, ভালো গান আমরা যেন করতে পারি, মালিক যেন দয়া করে। যত কথা নাই, শুধু গানগুলো একটু দিব আপনাদেরকে, যে এই সাধকের গান, কারণ বড় বড় শিল্পীর মঞ্চে আইসা দাঁড়াইছি, এটা তো হালকা কম ওজনী গান দিলে আপনাদের হবে না। কারণ আপনারা যেই হজম শক্তি নিয়ে বসছেন ওই হজম শক্তি অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। মনরে ওরে নবী মন 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 মনরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলাই রইলে প্রেম ফুলের মধু খাইলি না। সে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। আরে একদিন দুপানি করলে মধু কাম জালা দে হেরবে না।
উপাসনা তোমার মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা হাইরে নীলে গুরু উপাসনা ওরে নীলে গুরু উপাসনা। ধন্যবাদ, খুব সুন্দর। আজকের আমাদের পালা মালজোড়া, অর্থাৎ গানের পৃষ্ঠে গান। এটাও একটা পালা। গানের পাশে গান করা এটা একটা স্বাভাবিক বিষয় নয়। শরীয়ত মারফত পালা হলে গানের একটা দিক থাকে যে আমার পালার এই গান এই গান, কিন্তু মালজোড়া গান হলে, গানের পৃষ্ঠে গান হলে আমার প্রতিপক্ষ যেই গান করবে তার গানের পাশে আমাকে গান রাখতে হবে। আমার গান যেন নিচে পড়ে না যায় সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে। মালজোড়া পালা আসলে সবাই গাইতে পারে না। যেই শিল্পীর কাছে মোটামুটি 3000 গান মুখস্থ আছে ওই শিল্পী মালজোড়া গান গাইতে পারবে। এ ব্যতীত মালজোড়া গান গাওয়াটা এত সহজ বিষয় নয়। তবে নয়ন শেখ, ধন্যবাদ জানাই তাকে, সুন্দর একটি গান দিয়ে তিনি তার পালা শুরু করেছেন। তার গান মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা। এই মাটির দেহটাও নাকি সোনা হইয়া যায়। ভাই সাইড ভোকালটা নাই, একটু বাড়াই দিয়ে। ভালো লাগলো, সে গানের পাশে গান রাখবো, কিন্তু একটা কথা বলছে, কথাটা কিন্তু ভালো লাগে নাই। বলে আজকে চন্দ্র সরকার তার বাড়ির কাছে আসছি আমি, এজন্য দূরে হইলে চন্দ্র সরকারকে টাইট কইরা ফাইট কইরা আইট কইরা ধরতাম। যেহেতু বাড়ির কাছে আসছি এখন আর ওইভাবে ধরবো না। আপনার যদি শক্তি থাকে আপনি ধইরেন, আপনার যদি শক্তি থাকে আপনি আমাকে ধইরেন, তাহলে তো বুঝবো যে না নয়ন শেখের শক্তি আছে। কি বলে, শক্তি থাকলে তো ধরবে। কত জায়গায় তো দূরে দূরে গান করলাম, সেই ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আপনার সাথে গান করলাম, সেই নেত্রকোনা গান করি, কত দূরে নরসিংদী গান করি আপনার সাথে। কই কোনদিন তো টাইট করে ধরলেন না। আজকে বিষয়টা কি? হ্যাঁ? আজকে তো ভাবটা বেশি ভালো দেখতেছি না। আজকে নাকি আমাকে টাইট করে ফাইট করে ধরতো বাড়ির কাছে, এত কাছেও না। এখন তো পদ্মা সেতু হয়েছে তাই একটু টাইম কম লাগে। আগে একবারে 3টার সময় রওনা করতে হইতো, তারপরে আইসা পৌঁছাইতাম 8:30 9টায়। এখন পদ্মা সেতু হয়েছে তাই একটু কম লাগে, কিন্তু দূরত্ব একেবারে। আপনিও যেই টাইমে রওনা করবেন ওই টাইমে আমি রওনা করলে অল্প একটু সময়, আপনি পরে যাবেন আমি একটু আগে যাব, এতটুকুই, তার বেশি পার্থক্য নয়। তবে আপনি যেহেতু চেয়েছেন দূরে হইলে ধরতেন, আজকে মনে করেন এটা বিক্রমপুর না, এটা নেত্রকোনা, আমি দূরে গিয়েছি গান করতে, দেখি আপনার পাওয়ার কতটুকু আপনি ধরেন আমারে। আপনার গানের পাশে এবার একটি আমার গান থাকবে, একটু বাড়াই দিন এটা গেনটা, শুধু গানের পাশে একটি গান রাখি, তারপরে দেখি কি বলা যায়। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ একটা মানুষের ভজন। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ একটা মানুষের ভজন। সুন্দর চরণ কারবারি সুন্দর অলঙ্কার ঘুরি সুন্দর কণ্ঠ তোমার করিও ধারণ।
সুন্দর অলংকার ঘড়ি সুন্দর কণ্ঠ তোমার করিও ধারণ তোমার সুন্দর কলঙ্কের হার গলাতে পরো এবার সুন্দর কলঙ্কের হার গলাতে পরো এবার সিংহার করে নাও স্বামীর মোহিনী ধারণ গো সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই করণ একটা নয় মতি সর্বজন সুন্দর কেহ শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে রমন শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে রমন কেহ বুড়া কালে নিকা বসে মরণের হাই হুতাশে বুড়া কালে নিকা বসে মরণের হাই হুতাশে কোন দিন যেন জমে এসে করে নাই ধরন গো সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই করণ একজন মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীরই করণ একটা মানুষের ভজন সুন্দর সেজে কোন স্বামীর ভজনা করতে বলেছেন সে আপনার জগৎ স্বামী আর ওই জগৎ স্বামীকে পাইতে গেলে এই জগতে তার সঙ্গে যার সঙ্গে লেনা দেনা আছে তার ভজন করলেই জগৎ স্বামীর ভজনা করা হয়ে যাবে এই জন্য বলেছে আমার নয় মধ্যিসার ভজন যদি তুমি করতে পারো তাহলে তোমার সেই পরম সত্তার ভজনাও তোমার হবে কারণ আল্লাহর অলিগণ আল্লাহর বন্ধু আল অলি আল্লাহ মতো আল্লাহর অলিগণের কোনো মরণ নাই সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আমার আল্লাহর অলির কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত না তারা কোনো দুঃখিত না তাই সেই অলির ভজনা করতে হবে বলেছে শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবন কালে বিয়া বসে পাইতে রমন বুড়াকালে নিকা বসে মরণের হাই হুতাশে কোন দিন যেন সমন এসে করে নেয় বাঁধন বাবা যৌবন কাল যার যুদ্ধে যাবার সময় তার এই ঘরে যখন থাকে মালামাল তখন দিতে হয় দেয়াল যেন ঢুকতে না পারে শিয়াল যদি একবার শিয়াল ঢুকে যায় তাহলে তোমার ঘরের মালামাল সব লুট করে নিয়ে যাবে এই মালামাল ঘরের মধ্যে থাকতেই তোমাকে একজন পীর মুর্শিদের কাছে যাইতে হবে কারণ সময় গেলে সাধন হবে না তুমি বুড়াকালে যাবা যে দিন তো পইরাই রয়েছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে নেই ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিলা বিয়ে দেবার পরে তুমি গেলা নৈমদ্দিসার কাছে বাবা এখন তো আর সময় বেশি নাই কোন দিন যে জায়গা দয়া করে আপনি আপনার চরণে আমাকে যদি একটু ঠাঁই দিতেন আপনি যদি একটু মুরিদ করতেন তাহলে আমার দেহ তরিটা একটু ভালো লাগতো তখন আপনি গুরুর কাছে গেলেন মুরিদ হইলেন বাবা বৃদ্ধকালে আল্লাহ কইতে গেল মুখ দিয়ে আল্লাহ হয় না হ্যাঁ আল্লাহ হয়ে যায় আপনি মুখ দিয়া একটা কইবেন হয়ে যায় আরেকটা এজন্য বাবা যখন তোমার শরীর টাইট তখন করতে হবে তোমার ফাইট তোমার শরীর ঢিল তোমার খাইতে হবে কি ওই সময় মাওলার সাথে মিল দিলে কোনো কাজ হবে
না, তাই সময় থাকতেই তোমার একজন পীর মুর্শিদের কাছে যেতে হবে। ভাঙা নৌকাটা যেন মুর্শিদ তোমাকে গাব গাইনে লাগিয়ে পরিশুদ্ধ করে দিতে পারে। তাই আপনার গানের পাশে আমার এই গানটি রইল। যথা তথা বেচো না কেউ বেচা মাথা, তাহলে গুনা খাতা মাফ হয় না কখন। তুমি বিয়া বস যথা তথা বেচো না কেউ বেচা মাথা, তাহলে গুনা খাতা মাফ হয় না কখন। সুন্দর স্বামীরই করণ আমার নয় মধ্যিসার ভজন সুন্দর সাজিয়া। আব্দুর রহিম কই ভাবিয়া শুনো শুনো প্রাণ পিয়া, সানা জোরটা শুনো জোরে রাইখো সর্বক্ষণ, রাইখো সর্বক্ষণ। আমার ঢোলের হাই পাটটা বাড়বে। ওরে আব্দুর রহিম কয় ভাবিয়া শুনাই গো প্রাণ পিয়া, তোমার সানা জোরটা শুনো জোরে রাইখো সর্বক্ষণ। তিনি একদিন ওয়াজের মাঠে ওয়াজ করিতেছে। ওয়াজ করতে করতে একটা সময় তিনি বলতে বাবাই আছে, ঘর বাড়ির মায়া ত্যাগ করে যে জন জঙ্গলে সাধনা করে, সে অতি শীঘ্রই আমার আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন ওয়াজ করতেছে, ওয়াজে বলতেছেন ঘর বাড়ি ছেড়ে যদি কেউ গভীর জঙ্গলে অনেক দিন পর্যন্ত সাধনা করতে থাকে, আল্লাহ পাক তার সঙ্গে দেখা দেয়, তার সঙ্গে দিদার দেয়, আল্লাহ পাক তার সন্নিকটে চলে আসে। এই কথা শুই না এক লোক বড় পীরের ওয়াজ শুই না ও ঘর বাড়ি ছাইরা দিছে, 12 বছর পর্যন্ত জঙ্গলে গিয়ে সাধনা করে, কিন্তু একদিনও তোমার আল্লাহর দিদার পায় না। 12 বছর হয়ে যায়, জঙ্গল থেকে একটা বাঘ আসে, বাঘে এসে ওর মাথার উপর প্রসাব করে দেয়। ও মনে মনে চিন্তা করে, কিরে বনের বাঘে আমার মাথার উপর প্রসাব করে, তাহলে মনে হয় আমার সাধনা ঠিক মতো হয় না। আবার 12 বছর তিনি জঙ্গলে সাধনা করে, 12 বছর আবার যখন জঙ্গলে সাধনা করে, দেখে 12 বছর পরে আবার একটা বাঘ এসে মাথার উপর প্রসাব করে দিছে। কয় কিরে বড় পীর কইলো জঙ্গলে সাধনা করলে আল্লাহর দিদার লাভ করা যায়, তাহলে কি আমার সাধনা হয় না? আপনাদের খারাপ লাগে কারো কাছে? ধন্যবাদ। আমরা তো পালা গানের শিল্পী বাবা, দুই একটু কথা মাল ছোড়া পালায়, দুই একটু কথা না বললে কিন্তু সুন্দর হয় না। শুধু দুইটা গান গায়ে বসলো, ওই গানে কোনো রসও নাই, কোনো কষও নাই, কোনো কিছুই ভালো লাগে না, গাইতেও ভালো লাগে না, আপনারা যারা শুনবেন তা তো বেশি একটা ভালো লাগবে না। একটু একটু কথা বলবো।
12 বছর আবারও সাধনা করলো, দেখে বনের একটা বাঘ এসে মাথার মধ্যে প্রসাব করে দিছে। আবার 12 বছর তিনি সাধনা করলো, 3 বারং 36 বছর হয়ে গেল। 36 বছরের সময় তার মাথার উপরে বাঘে প্রসাব করে। এখন কয় কি রে, অল্প দিন নাকি জঙ্গলে সাধনা করলে, 12 বছর সাধনা করলে নাকি সাধনায় সিদ্ধি লাভ করা যায়। আর আমি 3 বারং 36 বছর ধরে আমি সাধনা করি, প্রতি 12 বছর পর পর একটা বাঘ আমার মাথার উপর প্রসাব করে, কারণটা কি? আমি বড় পীরের বাড়ি যাব। যাইয়া কয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি বাড়ি আছেননি? একবার দরজাটা খুলেন না, খুলেন না, আমি হাজির হইয়াছি। আপনি বলেছেন কেউ যদি 12 বছর জঙ্গলে সাধনা করে, আমার মাওলার সাথে সাক্ষাৎ তার দিদার লাভ হইবে এই ভব সংসারে। আমি 3 বারং 36 বছর জঙ্গলে সাধনা করি। এই 36 বছরে 12 বছর পর পর 3 বার বাঘ এসে আমার মাথার উপর প্রসাব করে যায়। আপনি বড় পীরের কথা মিথ্যা হইয়া যায় ধরায়। আপনি বলেন না 12 বছর পর পর আমার মাথায় বাঘে কেন প্রসাব করে? কয়, বাবা তোমার মাথায় বাঘে প্রসাব করে? কয় হ। কয়, তুমি কি মুরিদ হইছ? তুমি যে জঙ্গলে সাধনা করো 3 বারং 36 বছর ধরে, ও বাবা তুমি কি মুরিদ হইছ? কয়, না আমি তো মুরিদ হই নাই। বলে, শুনো, যার পীর নাই তার কোনো শির নাই। যার পীর নাই তার পীর হলো শয়তান। তুমি যতদিন 12 বছর করে 36 বছর ইবাদত করছো, আর শয়তান এসে 12 বছর পর পর তোমার মাথার উপর প্রসাব করে গেছে, কারণ তোমার পীর হয়ে গেছে শয়তান। এজন্য বাবা তুমি সিদ্ধি লাভ করতে পারো নাই। তুমি গিয়া মুরিদ হও, মুরিদ হইলেই তুমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে। তখন শেখ ইসমাইল আমার বড় পীরের কাছে মুরিদ হইল। মুরিদ হওয়ার পরে 40 বছরের সময় যখন হয়ে গেল, তখন তিনি তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারল। এজন্য বাবা যার পীর নাই তার কোনো শির নাই, আর যার শির নাই তার পীর শয়তান। আর যার এই দুনিয়ার মধ্যে কোনো অভিভাবক নাই, যার একটা পীর নাই বাবা, তার মৃত্যুটাও হবে জাহিলিয়াতের মৃত্যু, তার মৃত্যুটাও ভালো মৃত্যু হবে না। হাদিসের মধ্যে প্রমাণ করেছেন। তাই সময় গেলে সাধন হবে না, সময় থাকতে যেন আমরা একটা পীর মুর্শিদের কাছে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে যেন একটা মুর্শিদ আমরা খুঁজে নিতে পারি, একটা পথ প্রদর্শক যেন খুঁজে নিতে পারি। আপনার কাছে মালজোড়ার গানের একটা নিয়ম আছে তো, গানের পাশে গান, ছোট্ট একটু কথা রাখতে হয় আপনার গান থেকে। আপনি বলবেন, আপনি গান গাইলেন, মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। আপনি বলবেন, কোন ভক্ত যদি গুরুর 8টি উপাসনা নিতে পারে, তার দেহটা সোনা বরণ হয়ে যায়, কাঞ্চা সোনা হয়ে যায়। তারে আগুনে ছয় না, আগুনে পুড়ে না, জমেও ছয় নাই আল্লাহর ওলি যেই জনায়। তারে মাটিতেও খায় না, জমেও ছয় নাই আল্লাহর ওলি যেই জনায়। যদি 8টি উপাসনা যদি কোনো ভক্ত করতে পারে, তার দেহটা জমেও ছুবে না, মাটিতেও খাবে না, তার দেহটা হয়ে যাবে কাঞ্চা সোনা বরণ। আপনি বলবেন সেই 8টি উপাসনা কি? 8টি উপাসনা নিতে হয়, এটা আপনার গান থেকে একটা পয়েন্ট আমার রাখতে হয় নিয়ম অনুযায়ী, তাই আমি রেখে গেলাম। আপনার যেভাবে ভালো লাগে আপনি বলবেন। আব্দুর রহিম কয় ভাবিয়া, শুনো শুনো পান প্রিয়া, তুমি সানা জোর বাঁধিয়া দিও তোমার ওই চরণ। আব্দুর রহিম কয় ভাবিয়া, শুনো শুনো প্রাণ পিয়া, মোহর বাঁধিয়া দিও তোমার ওই চরণ। ওরে তোমার ওই
মানুষের ভজন সুন্দর সাজিয়া আই সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই করণ একটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই করণ একটা মানুষের ভজন। বন্ধু বলে বিশ্বাস আমি করিব আর কারে, বাড়ির পাশে আইনা দেখো হা ছুরির বদলে ফুল দিয়া আঘাত করে। দেখছেন মায়াহীন দয়াহীন মানুষ আল্লাহ কেমন কইরা বানাইল সন্ধ্যা সরকারে। আমি কইছিলাম যে বিভিন্ন জায়গায় গান হইলে টাইট কইরা ফিট কইরা ধরে। আপনি আম করে নো একজন কানের ডাক্তার আছে ময়মনসিংহ বিভাগীয় প্রধান। ওই ডাক্তার খুব ভালো সম্পর্ক আমার সাথে। হ্যাঁ, ওই ডাক্তারের সাথে গেলে মোটামুটি আপনার অন্তত এই কাজটা আমি এই উপকারটা করতারি, কারণ কোন সময় যায় কোন জায়গায় কোন বিপদে পড়ে না শুনিয়া। এক ঘর হইল সবাই হইল ফাটকালা, কানে কম শুনে, মায়ও কম শুনে, বাবাও, আবার একটা মেয়ে আছে ওইটাও কম শুনে। এখন স্বামী বাজারে যাইব, ডাক দিয়ে জিগাইছে কই গো কি আনতাম বাড়ি, তরি তরকারি কি লাগবো আমারে কওছে। বউ কইতেছে এই বিহাল সময় তোমার মনে হইছে তোমার কাপড় চোপড় ধুয়ে দিতাম হুগাইব। অন বেড়াই কইতেছে আরে তরে জিগাইছি আমি এই কি লাগবো এটা কইবি আমারে, তুই কইতেছিস তোর লিয়ে বাজার যাইতাম, আমার কি সময় আছে। দুইজনে তো ঝগড়াঝাটি লেগে গেছে, একজন আরেকজনের সাথে কাটাকাটি করতেছে। মেয়ে আবার ঘর থেকে দেখতেছে, মেয়ে মনে মনে চিন্তা করতেছে যে আম্মা আব্বাই মনে আমার বিয়া নিয়ে তর্ক করতেছে, আমার বিয়াটা নিয়ে মনে আলাপটা করতেছে। আচ্ছা আমি একটু কাজটা থামাই দিই, কয় আম্মা আব্বা এই তোমরা যদি পছন্দ আমার কোনো আপত্তি নাই। হ বাবা এই এটা আমার বঞ্জামার এলাকা, সাবধানে কথাবার্তা কইবেন। এখানে মাইয়া করতে কইতেছে হয়তো আমার বিয়ার আলোচনাটাই করতেছে, আমি রাজি না দিক কেমন হয় তারা মিলাই তারতেছে না, গিয়া কইতেছে আম্মা আব্বা তুম ঘর যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নাই। আমারে কইতেছে কয় একজন দাদা হলটা আর একটু কমবে, হলটা একটু কমবে, যে আপনি সাধনা করলে যদি সেই ব্যক্তি মাটির দেহ খাঁটি করতে যায় তাহলে তার 8টা সাধনা আছে। সেই 8টা সাধনা কি? একটি নামাজ, একটি রোজা দমজাতে করলে সারে একটা গান আছে। এটার তত্ত্ব বহুল বিষয়, অনেকের হজম শক্তি নাই এই কথা শুইনা হজম করার, তারাই পরে বমি করে। বাধা সাধনা নববিধা ভক্তি শুধু 8-এর ভিতরেই সীমাবদ্ধ না। আপনার প্রশ্ন ঠিক আছে, শুধু 8-এর ভিতরেই সীমাবদ্ধ না, আরো কিছু আছে। আবার একটা করলেই সারে, একটা করলেই সারে। একটি গান আগে আমি করি এই জায়গায়। ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের ছাবিরে দেখা পাবি।
দেশে যদি যাবি, হানাফিলার দেশে যদি যাবি রে দেখা পাবি, হানাফিলার দেশে যদি যাবি। তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রোকেতে তারা শোনে নিরঞ্জনকে ভাবি মনরে। আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রোকেতে তারা শোনে নিরঞ্জনকে ভাবি। তোমার নয় দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা, খোলা সেই দরজায় মিলবে রূপের ছবিরে দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। আল্লাহ হাজেরিন আল্লাহ নাজেরিন আল্লাহ মাহিয়া জানতে পাবি মনরে। আল্লাহ হাজেরিন আল্লাহ নাজেরিন আল্লাহ মাহিয়া জানতে পাবি। আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সামনে আছে, তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সামনে আছে, আল্লাহ তোর মক্কেল আছে, ডুবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। ধ্যানের ঘরে তিনভাবে বিভক্ত করে মুর্শিদের পাই করতে হবে রবি মনরে। মোরাকাবা ধ্যানের ঘরে তিনভাবে বিভক্ত করে মুর্শিদের পাই করতে হবে রবি। দিনের ঘরে না হইল বিল এস্ক হাওয়াই পরিবে ঢিল, দিনের ঘরে না হইল বিল এস্ক হাওয়াই পরিবে ঢিল। হালিম বলে একুল একুল খাবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। একটা গান, এই গানটি হলো সাধক হালিম সাইজি, যিনি প্রখ্যাত একজন সাধকের গান। গানে কি বলে? ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, দমের ঘরে লাগাও প্রেমের ছাবি। এটা কিন্তু ওই যে চাবি দিয়া ঘরের তালা খুলেন ওইটা না, প্রেমের চাবি। আল্লাহ
মানুষ বানাইলেন প্রেমের, এই কারণে সাধক গান লিখছে। মানুষও বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাওলাজির শোনে। যে প্রেমের ডুরি বাঁধতে পারছে তার ইহকাল পরকাল কোনো ভয় নাই। আমার বোন বললেন ওলিদের কোনো ভয় নাই, কারণ তাদের প্রেমের ডুরি বিনা তারে সংযোগ হয়ে গেছে। তারা আরাম করে তো বাবা তার দিয়েও সংযুক্ত করা যায় না। কারণ হইল সাধক আরেক জায়গায় বলেছে, আমি যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না, জানলে ভবে আইলাম হয় না। আসা যাওয়া বিড়ম্বনা, মনরে মাখাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। এই সন্তানের জন্য পৃথিবীটা হইল একটা মাকাল ফল স্বরূপ। এটার নারী বাড়ি গাড়ি দেখতে উপরে দিয়া খুবই ভালো, কিন্তু এটা যখন আপনি গ্রহণ কইরা নিজের ভিতরে ধারণ করবেন তখন তার সাথে সংযোগ আর করা যায় না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে সাধক আমাদের বাউল কবি আব্দুল সালাম সরকার গান লিখছে, প্রেমের মানুষ ঘুমাইলে একটা মন কয়জন রে দেওয়া যায়, একটা মন কয়জন রে দেওয়া যায়। বন্ধু জিগাই রে তোমায়, ওই কথাটা যে জায়গায় লাগান আপনি জায়গা নিয়া নেবে। নবদা ভক্তি এই 8টা কর্ম তথা সাধনার বিষয়বস্তু কি? গুরুর হুকুম মানাই হইল একজন ভক্তের জন্য মূল বিষয়। সে যদি গুরুর সমস্ত হুকুম মানে তাহলে তার পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এরপরেও শ্রবণ, গুরুর কথা শোনা, কীর্তন, গুরুর মহিমা তথা গুরুর গুণ কীর্তন করা, স্মরণ সর্বদাই গুরুকে স্মরণে রাখা, পদসেবা, গুরুর চরণে সর্বদাই সেবা, গুরুর চরণ সেবা করা, বন্দনা প্রণাম বা গুরুর কাছে গেলে ভক্তি দেওয়া। এরপরে দাস্য মানে গুরুর দাসত্বের ভাব, গুরুর দাস হয়ে থাকা, সখ্য বন্ধুত্বপূর্ণ গুরুর সাথে মানে এরকম আচরণ, মানে গুরু এবং একজন ভক্তের মধ্যে এমন ভাবে সম্পর্ক থাকতে হবে যেন গুরু কি চায়, গুরু কি চায় এটা ভক্তের আগে বুঝতে হবে। এমন মানে নমনীয় অবস্থায় থাকতে হবে, ভক্তি ভরা হৃদয় নিয়ে গুরুর সামনে সর্বদাই থাকতে হবে। সহজ ভাষায় যেটা আত্মনিবেদন মানে সমস্ত কিছু দিয়ে আত্মসমর্পণ করা। এখানে বিকৃত, ওই যে গান একটা গাইছেন, বিকৃত মাথা কখনো অন্য জায়গায় বিক্রি করা যায় না। যেমন একজন নারী 2টা স্বামী রাখতে পারে না, ঠিক একজন শিষ্য বা ভক্তের 2 জন গুরু, আত্মসমর্পণকারী 2 জন গুরু থাকতে পারে না। এই কারণে সাধক আরেক জায়গায় কইছে, নামের লিঙ্গ প্রেমের জুনি। একজন মেয়ে মানুষ 2টা স্বামী একসাথে রাখতে পারে না, কারণ হইল একজন স্বামী সন্তানের প্রয়োজন। সে বছরে একটা সন্তান একজন স্বামীকেই ধারণ করে দিতে পারবে। যদি 2 জনের দরকার লাগে 2টা সন্তান 2 জনের রাখা সম্ভব না। এই কারণে একজন মেয়ে মানুষ 2টা স্বামী, এটা শরীয়তের আইনে এবং সিস্টেমেও কোনো যুক্তি উক্তিতেও চলে না। এই জায়গায় আবার এই যে গুরু শিষ্য স্বামী স্ত্রী কোন জায়গায়, এটা জ্ঞানের শহরে। আবার অনেকে বলতে পারে যে আপনারা এই যে গুরুর কাছে মহিলারা বায়াত নেয়, তারা কি স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী হইল রুহু, আত্মায়, জ্ঞানে। এই কারণে কইছে নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমে এক হয় রে শুনি, গায়েবে এলমে লাদনি, দাস্তে দৌলত রহমতের, কুরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের। নামের লিঙ্গ মানে গুরুর জিহ্বা,
প্রেমের জুনি মানে শিষ্যের কর্ণ, এই দুইটা দ্বারাই মিলন হয়, মিলন হওয়ার পরে সন্তান হয়, এটার নাম হইল জ্ঞান সন্তান। যার গর্ভ অবস্থা ভালো আছে, যে গুরুর কথা শুনে তারই গর্ব হয় জ্ঞান গর্ব, মানে জ্ঞান সন্তান লাভ করে। আর যেটার চরিত্র ভালো না, ওইটা গুরুর বীজাই না, ওইটা এই যে নদীর মধ্যে বাসাই দিল। এর মানে এখানে অনেক কথা থাকে। যাক বাড়ির কাছে আনছেন আইনা 8টায় সংখ্যা, 9টায় সংখ্যা, 20টা সংখ্যায় জিগাইবেন, আবার আমার মানে কয় আপনার যে মন চাই নেই কইরেন না, আপনি যত করতেছেন আপনি করেন, আমার করার কোনো ইচ্ছা নাই। মোরা কাওয়া ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে, মুর্শিদের পাই করতে হবে রবিমানরে। ওই 9 দরজায় দিয়া তালা, 1 দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের। আমি এখান থেকে বাড়িতে চলে যাবো কালকে, গান যদি মালিক হায়াতে রাখে যা মইল নবীনগর শিবপুর। আমি চোখ বন্ধ করে যদি আমি দেখি আপনারা যারা বসে আছেন সবাই আমি ওই জায়গায় বসে থেকেও কালকেও দেখা যাবে আমার ভিতরে, তাইলে আরেকটা কিছু আছে। চোখ বন্ধ করবেন, 12 বছর বয়সে যখন জ্ঞান হয়েছে অনেক কিছুই মনে আসছে, চোখ বন্ধ করলে ভিডিও অডিও সবকিছু দেখা যায় ভিতরে। কি স্বপ্নে দেখলেন মাইমিন সিং নয়ন শেখের বাড়িতে চলে গেলেন, আপনি কিন্তু ঘরে দেখছেন, কিন্তু বাড়িতে চলে গেছেন, সেম আমার বাড়ি ঘর সবই আপনি দেখছেন। যদি আগে দেই কাইসা থাকেন, দেখছেন কি দিয়া? এই চোখ দিয়া, এই চোখ দিয়া দেখেন নাই, তাহলে ভিতরে আরেকটা চোখ আছে। এইটা যারা কাজে লাগাইতে পারলো, যারা সাধনা করিয়া এই চক্ষুর আলো তথা এই চোখের জ্যোতি পাইল, তারাই প্রকৃত সাধকে পরিণত হয়ে গেল। এই কারণে কইছে তোমার 9 দরজায় দিয়া তালা। এখন যদি বাজার থেকে দামি সিমেন্ট কিনে আনেন, কেউ যত দামি সিমেন্ট আইনা বালু কম দিয়া সিমেন্ট দিয়ে আপনার চোখের 2 দরজা, কানের 2 দরজা, 4টা, নাকে 2টা, 6টা, মুখে 1টা, 7টা, 2 লজ্জাস্থানে 2টা, এই হলো 9টা। এই 9টা বন্ধ করে নিলেন, বাঁচা সম্ভব না। এটা গুরুর বাক্য দ্বারা, হুকুম দ্বারা, হুকুম দ্বারা, হুকুম দ্বারা যদি আপনি এই কান দিয়া খারাপ কথা শুনতে পারবেন না। তাই বলছে মধু খাবলান্তা, মধু মরার আগে একবার মরেই মরা নয়, দেহের মরা স্বভাব চেরে স্বভাব ধর। মরাই যদি লড়ে সরে গুরু ছয় না, তারে ভক্ত বা শিষ্য হবে কেমন করে? গুরবে জন্ম জন্মান্তর, মুরিদ মানে হইল মরা লাশ। গোসল দেওয়া গুরুর কাজ, লাগিয়ে জ্ঞান আতর সুবাস খুলে দেয় শিশুর অন্তর। ফরিদ তুই চিলি মিথ্যা রাজ্যে, নিত্য চিলি মন্দ কার্যে, নিত্য মন্দ পরিত্যাজ্যে চল কর্মপুর। মধু খাবলান্তা, মধু মরার আগে একবার মর। এখন মরাই যদি লড়ে সরে, গুরুর কাছে গেলেন, গুরুর কাছে গিয়া বায়াত হওয়ার পরে সব খাইলাম, আবার পরিপূর্ণভাবে আগের মতোই রয়ে গেলাম না, তাইলে তার মরা হইল না। সে ভক্ত হবে কেমন করে? গুরবে জন্ম জন্মান্তর। তোমার 9 দরজায় দিয়া তালা, 1 দরজা রাখো খোলা। 9 দরজায় দিয়া তালা, 1 দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। খানা ফিল্লার দশে যদি যাবি, খানা ফিল্লার দশে যদি যাবি দেখা পাবি।